হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আপনাদের সামনে নিয়ে আসলাম আইপিএস কিভাবে তৈরি করবেন, একটা নাতাশা সার্কিট দিয়ে কিভাবে আইপিএস ঘরে বসেই তৈরি করবেন। প্র্যাকটিক্যালে আমি সরাসরি প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যালে আপনাদের বুঝিয়ে দিব। আপনারা যদি ঘরে বসে আইপিএস বানাতে না পারেন তো আমাকে কমেন্ট করে বলেন, ভাই আমি কোনো ফেক ভিডিও তৈরি করি না। তো আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আমার ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন। তো আশা করি এইটুকু আপনাদের কাছে চাওয়ার। তো এই ভিডিও থেকে আমি বলতে পারি, এই ভিডিও যদি আপনারা ফুল দেখেন, এই ভিডিওটা যদি ফুল দেখেন তো আমি 100%, 100-র ভিতরে 100 গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ভিডিও দেখেই আপনি আইপিএস বানাতে পারবেন। যদি আইপিএস বানাতে না পারেন তো আমাকে কমেন্টে আপনি যা খুশি বলতে পারেন। তো দেখেন, ভিডিওটা ফুল দেখবেন। যদি ভিডিওটা টানেন তাইলে কিন্তু কিচ্ছু শিখতে পারবেন না, কিঞ্চিত পরিমাণ বাকি থাকলে শিখতে পারবেন না। তো স্টার্ট ভিডিও। তো প্রথমত আপনি ট্রান্সফর্মার বানাতে পারবেন না। প্রথমত একটা আইপিএস বানাতে গেলে আপনার মার্কেট থেকে এরকম একটা রেডি ট্রান্সফর্মার কিনতে হবে। তো একটা রেডি ট্রান্সফর্মার কিনলে আপনি কি ধরনের ট্রান্সফর্মার পাবেন? একটা ট্রান্সফর্মার পাবেন এই ধরনের, দেখে রাখুন, এই ধরনের একটা ট্রান্সফর্মার পাবেন। আপনার যেখান থেকে কারেন্টটা বেরোবে সেখানে এই ধরনের তার পাবেন, কয়েকটা লেয়ার বেরো করা থাকবে। দেখেন, এ ধরনের লেয়ার বের করা থাকবে। এখানে 5টা থাকুক 10টা থাকুক ওটা কোনো বিষয় না, কি 3টে থাকুক দেখার দরকার নাই। এই ধরনের ট্রান্সফর্মার কিনলে এই ধরনের 3টে তার পাবেন, মোটা 3টে তার পাবেন। মিডিলে একটা মোটা, বেশি মোটা, দুই পাশে দুটো। এবং এক্সট্রা দেখেন এই ধরনের একটা 12 ভোল্টের একটা লাইন পাবেন, এখানে 12 ভোল্টের একটা লাইন পাবেন। গেল ট্রান্সফর্মার হিসাবটা গেল। এবং মার্কেটে যদি আইপিএস এর বোর্ড কেনেন, তো আমার একটা সেকেন্ড হ্যান্ড বোর্ড, দেখেন আইসি টাইসি নাই, শুধু দেখানোর জন্য। তো এই ধরনের একটা বোর্ড আপনি কিনতে পারবেন মার্কেট থেকে। তো আসলে প্রাইসটা ইউটিউবে বলা আসলে ঠিক না। তো মার্কেটে যাবেন, সমস্যা নেই, বেশি দাম নেবে না, কমের ভিতরে হয়ে যাবে। একটা নাতাশা সার্কিট কিংবা অন্যান্য সার্কিট আছে। তো যাই হোক, এখন আপনি একটা বোর্ড কেনার পরে প্রথমত বাকি থাকবে, দেখেন এর সাথে নাট দিয়ে দিবে, ঠিক আছে। একটা তার এইখানে দিবেন, ট্রান্সফর্মার 3টে তার, মোটা 3টে তার, একটা তার এইখানে দিবেন, আর বাকি থাকতেছে আর দুটো। আরেকটা তার আপনি এইভাবে বাঁকায়ে এইখানে দিবেন, নাট মেরে দিবেন, এইখানে একটা নাট মেরে দিবেন এবং এইখানে একটা নাট মেরে দিবেন। দুটো তার চলে গেল, বাকি থাকলো একটা তার। দেখেন এখানে কিন্তু ডিরেক্টলি আমি ব্যাটারিতে দিব। এই ব্যাটারিতে দেওয়ার জন্য ডাইরেক্ট পজিটিভ তারটা কিন্তু আমি বের করে রাখছি এই ট্রান্সফর্মারে। আপনারা বেরো করে রাখবেন, এইভাবে বেরো করে রাখবেন। ব্যাটারিতে দেওয়ার জন্য এইখানে মাঝখানে দেখেন সুন্দর করে এরকম একটা তার বেরো করবেন এবং এরকম চেকোন একটা তার বেরো করবেন। গেল, এদিকে কাজ শেষ। এবারে চেকোন যে তারটা বেরো করবেন, দেখেন ভালো করে দেখেন, আইপিএস এর বোর্ড কিনলে এরকম একটা সকেট পাবেন। এখানে একটা সকেট আছে, এই সকেটের এখানে এই তারটা জ্বালাই করে দিবেন। এখানে এটা হচ্ছে আপনার বি পজিটিভ, যে ভোল্টেজটা সার্কিটে যাচ্ছে, এই পজিটিভ ভোল্টেজটা সার্কিটে দেওয়া লাগবে, নাহলে সার্কিটটা চালু হবে না, রিলেটা অন হবে না। তো এদিকে আপাতত এই পর্যন্ত গেল। এবার দেখেন এখানে একটা সকেট পাবেন, এখানে যে সকেটটা পাবেন এই সকেটটা আছে ইউপিএস মোড, চাইলে আপনারা এখানে সুইচ করতে পারেন। এবং যদি চান এখানে শর্ট করে দিবেন, শর্ট করে দিলে ক্ষতি নাই, ইউপিএস মোড চালু হয়ে যাবে। ইউপিএস মোড চালু হলে হয় কি, কম্পিউটারটা রিস্টার্ট মারবেন না কারেন্ট চলে যাওয়ার পরে কিংবা কারেন্ট আসলে, তো একটা ধাক্কা খাবে না, ঠিক আছে। এটা শর্ট করে দিবেন। এবং দেখেন এখানে আছে কিন্তু ডিসপ্লের কিছু কানেকশন, ডিসপ্লের কানেকশন, এখানে ডিসপ্লের কানেকশন আছে। তো আমি আরেকটা বোর্ডে একটু ক্লিয়ারলি দেখাচ্ছি। দেখেন বোর্ড কিন্তু দুই ধরনের হয়, একটা নাতাশার অরিজিনাল বোর্ড এটা, আর এটা কিন্তু নাতাশার অরিজিনাল বোর্ড না। তো আপনারা অরিজিনাল বোর্ডটা দেখে রাখুন, নাতাশার অরিজিনাল বোর্ডটা দেখে রাখুন। দেখেন এর ভিতরে রেজিস্ট্যান্সগুলো দেখছেন কেমন, এটা গাঢ় নীল কালারের, এখানে দেখেন সাদা কালারের। তো এই বোর্ডটাই আপনারা কিনবেন, এই বোর্ডটাই কিনবেন, এই বোর্ডটা অনেক ভালো মানের। তো দেখেন এই বোর্ডটা এখানে এখানে দেখাইছি আপনার একটা সকেট আছে, সকেটটা শর্ট করে দিলে ইউপিএস মোড চালু হয়ে যাবে। তো ইউপিএস মোড চালু হয়ে গেল। এবার বাকি থাকবে আমাদের
এইখানে ডিসপ্লের কানেকশন দেখেন এই সাইডে দুটো পিন বাদে আর সব করে ডিসপ্লের লাইন, এই দুটো পিন বাদে এই সাইডে দুটো পিন দেখেন, এই সাইডের দুটো পিন, এই সকেটও এই সাইডে, এই সকেটেও এই একই সাইডে এই দুটো পিন আছে সুইচ কানেকশন, মেইন সুইচ। আপনার আইপিএসটা অন করবেন, মেইন সুইচ কানেকশন এবং চলে গেল সুইচ কানেকশন চলে গেল। এবার আসবে আপনার দেখেন ট্রান্সফরমার একটা মেইন নিউট্রাল, এখানে এটা হচ্ছে দুই প্রান্তে যে কোনো জায়গায় আপনার নিউট্রাল থাকতে পারে। তো নিউট্রালটা আপনি চার্জিংয়ে দিলে বুঝতে পারবেন, আর এখানে বুঝতে পারবেন আপনি। তো এই সাইডে আপনার নিউট্রাল মানে কারেন্টের যে আউটপুটটা বেরোবে, এসি লাইনটা বেরোবে, এর মাইনাস তার আছে এইটা। তাহলে এই মাইনাস তারটা আপনাকে আনতে হবে কিন্তু এই নাম্বারে। এখানে একটা রিলে ছিল কিন্তু, তো আমি একটা ভালো বোর্ডে দেখাচ্ছি। তো এই বোর্ডটা আবার সমস্যা আছে, তো যাই হোক আমি এই বোর্ডে দেখাচ্ছি। এই সাইডে দিবেন নিউট্রালটা, এই সাইডে দেখেন এই সাইডেটা দিবেন নিউট্রাল যে তারটা এইখান থেকে এনে এইখানে দিয়ে দেবেন। গেল এই যে দ্বিতীয় নাম্বার যে পিনটা আছে, এই পিনটা আছে চার্জিং অর্থাৎ 140 ভোল্ট, এখান থেকে 140 ভোল্ট বেরোবে, চার্জিং হবে। তো এইখান থেকে একটা তার নেবেন, নেওয়ার পরে সোজা চলে যাবেন এই নাম্বার পিনে, ঠিক আছে? এই নাম্বার পিনে 140 ভোল্ট চার্জিং ঢুকিয়ে দিবেন। তারপরে দেখেন এইখানে যে তারটা, এগুলো লাগবে না আর, এই মাথার যে তারটা থাকবে 260 ভোল্ট, এই 260 ভোল্ট তারটা এনে আপনি দিবেন হচ্ছে এই 4 নাম্বার পিনে। দেখেন এই পিনে 1টা 2টো 3টে 4টে, 4 নাম্বার পিনে 260 ভোল্ট। 3 নাম্বার পিন কিন্তু বাকি থেকে গেছে আমাদের, তাহলে 3 নাম্বারে হবে হচ্ছে আউটপুট। এই 3 নাম্বারের থেকে একটা তার নিয়ে সোজা আইপিএসের আপনি বেরো করে রাখবেন, একটা তার বেরো করে রাখবেন 3 নাম্বারের থেকে। এবং এই যে এই পয়েন্টে মাইনাস তার লাগাইছিলাম, এইখান থেকে আরেকটা তার বেরো করে রাখবেন, দুটো তার বেরো করে রাখবেন। এই দুটো হচ্ছে আউটপুট, কারেন্ট চলে গেলেও ওইখান থেকে কারেন্ট বেরোবে। গেল এইবার দেখেন এই 5 নাম্বার পিনে ডাইরেক্ট একটা চার্জিং যে সকেট মানে সরি ওটা জ্যাক আছে, 3 পিন থাক 2 পিন থাক, যে জ্যাক, ওই জ্যাকের ফেজ লাইন মানে কারেন্টের থেকে চার্জ হবে যে ফেজ লাইনটা, এই ফেজ লাইনটা এখানে দেবেন, ঠিক আছে? এরকম একটা কেবল থাকবে, দেখেন এই যে কেবলটা দুটো তার আছে, ওই দুটো তারের লাল তারটা এখানে দিতে হবে। 6 নাম্বার পিনে ক্যাপাসিটার দিলেও চলে, না দিলেও চলে, ক্যাপাসিটার লাগবে না। তো এখানে 5 নাম্বার পিনে আপনি ফেজ ঢুকিয়ে দিবেন। এইবার আবার এইখানে কিন্তু একটা নিউট্রাল দিয়ে দিবেন, বাকি যে তারটা এখানে জুড়ে দেবেন। তাহলে এখানে আসলে 3টে তার জোড়া পড়লো, ঠিক আছে? এটা এইখানে না জুড়ে আপনার সকেটে জুড়লে হয়ে যায়। তো প্রথমত এই কাজ করবেন, এইটা করলে আপাতত দেখেন আমাদের আইপিএসের কাজ কিন্তু প্রায় শেষের পথে। এবার ডিসপ্লের কানেকশন হয়ে গেছে, আমাদের চার্জিং কানেকশন হয়ে গেছে, আউটপুট কানেকশন হয়ে গেছে, সব কিছু প্রায় শেষ। তো এইটুকুই আসছে আইপিএসের ভিডিও। আর বাদ বাকি যদি চান আপনি ফ্যান দিবেন এতে, তো ফ্যান দিতে গেলে এইখানে আরেকটা বাকি থেকে গেছে। দেখেন আইপিএসের নেগেটিভ তারটা কোথায় দেবেন, আইপিএসের নেগেটিভ তারটা কিন্তু এইখানে দিবেন, এইখানে ভালো করে জ্বালাই করে দিবেন, লোড পড়ে নেগেটিভে প্রচুর পরিমাণ, এইখানে দিবেন। এবং ফ্যান দিতে গেলে আপনি এইখানে একটা জুড়তে পারেন, এই ডাইরেক্ট পজিটিভে একটা জুড়তে পারেন, কিংবা এখানে দেন আপনি বাড়তি যখন ট্রান্সফর্মারটা কিনবেন বাইরের থেকে, তো এইখানে এই ধরনের লাইন করা থাকবে, আপনি দুটো ডায়েট দিয়ে একটা ক্যাপাসিটার দিয়ে ব্যাস একটা ফ্যানের লাইন করে নেবেন এইখানে। তো এইটা করলে আপনার মোটামুটি আইপিএস রেডি। এরপরে থাকে চার্জিং অ্যাম্পিয়ার, এর জন্য আমি পরে একটা ভিডিও বানাবো কিভাবে চার্জিং অ্যাম্পিয়ার বাড়াতে হয়, ভোল্টেজ কমাতে হয়। আমার অনেকগুলো ভিডিও তো আছে, দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাদের জন্যই আমরা ভিডিও তৈরি করি। যদি আপনাদের এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তো আমাদের সবথেকে বড় পাওয়া এটা।
তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা রইল।